সুধী দর্শক ও শ্রোতাগণ, আজ 23শে জুন রবিবার। এই মুহূর্তে দাঁড়িয়ে সমগ্র বাংলার যে আবহাওয়ার যা পরিস্থিতি রয়েছে তাতে দেখা যাচ্ছে, দেখুন, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, এপাশে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এদিকটায় যদি আপনারা দেখেন তাহলে এদিকটায় রয়েছে কিন্তু মেঘালয়, আসাম, এ সাইডে রয়েছে কিন্তু ত্রিপুরা, মিজোরাম, মণিপুর। এই বিস্তীর্ণ এলাকার আবহাওয়া কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ কোথাও মেঘলা আকাশ রয়েছে, আবার কোথাও কোথাও কিন্তু পরিষ্কার আকাশও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো এই মুহূর্তে উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, উপকূলবর্তী যে সমস্ত জেলা, এই সমস্ত জেলাগুলিতে আকাশ কিন্তু মেঘলা রয়েছে, আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এছাড়াও কলকাতা সহ উত্তর 24 পরগনা, এখানে দেখতে পাচ্ছেন কলকাতা সহ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, এছাড়াও এই সাইডে কিন্তু বাংলাদেশের কিন্তু খুলনা থেকে শুরু করে বরিশাল, চট্টগ্রাম বিভাগ, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে। এরই মধ্যে কিন্তু আজ রবিবার বিকেলে বজ্রগর্ভ সহ মেঘ তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা যদি একটু জুম করি তাহলেই কিন্তু আপনারা এখানটায় দেখতে পারবেন যে বজ্রগর্ভ সহ কিন্তু একটা মেঘ তৈরি হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন মেদিনীপুর জেলা এবং দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলিতে কিন্তু আজ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বেশ কিছুটা কিন্তু বৃষ্টি হতে পারে। আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন বেশ ভারী কিন্তু একটা মেঘ সৃষ্টি হয়েছে, এবং এই যে মেঘ আপনারা দেখতে পাচ্ছেন, এই মেঘ কিন্তু বজ্রগর্ভ সহ কিন্তু একটি মেঘ সৃষ্টি হয়েছে, যেখানে আপনাদের বিকেল থেকে শুরু করে সন্ধ্যার মধ্যে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু আপনাদের হয়ে যেতে পারে এই দুটি জেলাতে, অর্থাৎ মেদিনীপুর জেলা এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে। এবং আপনাদেরকে যদি একটু উত্তরবঙ্গের বিষয়টা দেখাই তাহলে উত্তরবঙ্গের দিকে কিন্তু আপনারা দেখলেই দেখতে পারবেন। এছাড়াও আপনারা যদি ওপরের দিকে দেখেন, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে সমস্ত জায়গাগুলি রয়েছে, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আকাশ আপাতত পরিষ্কার রয়েছে, বৃষ্টির কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই। অর্থাৎ বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বর্ধমান, নদিয়া, এছাড়া হাওড়া, হুগলি, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনাদের আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে এবং বৃষ্টির কিন্তু এই মুহূর্তে কোনো রকম সম্ভাবনা নেই। যেহেতু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে অলরেডি ঢুকে গেছে এবং পরবর্তী সময়ে কিন্তু আগামী 48 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের বাকি জেলাতে কিন্তু আপনাদের দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কিন্তু ঢুকে যাবে। এবং এখান থেকে আমরা যদি একটু উত্তরবঙ্গের দিকে খেয়াল করি তাহলে উত্তরবঙ্গের দিকে খেয়াল করলে আপনারা কিন্তু অন স্ক্রিন যে দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আকাশ আজকে কিন্তু পরিষ্কার রয়েছে, স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, এই তিন জেলা কিছুদিন আগে যেমন বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল, অর্থাৎ বর্ষার বা বৃষ্টির জলে যে সমস্ত নদীগুলি সেখানে ছিল, সেই নদীগুলি কিন্তু কার্যত বিপদসীমার ওপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছিল। এবং এই মুহূর্তে কিন্তু কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, এই তিনটি জেলার আকাশ কিন্তু একদম পরিষ্কার রয়েছে, সূর্যের আলো কিন্তু ঝলমলিয়ে উঠেছে এবং এখানে কিন্তু বেশ আর্দ্রতাজনিত কিন্তু গরম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও দক্ষিণবঙ্গের কিন্তু বেশ কিছু জেলা, অর্থাৎ বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া, এই সমস্ত জেলাগুলিতে কিন্তু আর্দ্রতাজনিত ভ্যাপসা গরম এবং ঘর্মাক্ত গরম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং আজ বিকেলের মধ্যে কিন্তু আপনাদের যে বজ্রগর্ভ মেঘ একটা সৃষ্টি হয়েছে, অর্থাৎ মেদিনীপুর জেলা এবং দক্ষিণ 24 পরগনা জেলার ওপর দিয়ে, সেখানে কিন্তু আংশিক বৃষ্টি হলেও কিন্তু হতে পারে। এছাড়াও কিন্তু আপনাদের মুর্শিদাবাদের জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, এছাড়াও বর্ধমানের রামপুরহাট, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আকাশ একদম পরিষ্কার রয়েছে, এখানে কিন্তু বৃষ্টির আপাতত কোনো রকম সম্ভাবনা নেই। তবে আংশিক বৃষ্টি হতে পারে কিন্তু কলকাতা লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে, অর্থাৎ উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলি রয়েছে, এই সমস্ত জেলাগুলিতে কিন্তু আংশিক বৃষ্টি হতে পারে। দেখতেই পাচ্ছেন একটা কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ কিন্তু রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। বারুইপুর, জয়নগর, মজিলপুর, এছাড়াও কিন্তু গোসাবা, নামখানা, হলদিবাড়ি, এছাড়াও দেখতে পাচ্ছেন ফেজারগঞ্জ, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আংশিক বৃষ্টি হতে পারে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে। তেমনই কিন্তু এখানে বৃষ্টির কিন্তু একটা পূর্বাভাস কিন্তু রয়েছে। এছাড়াও যদি আপনারা একটু বাংলাদেশের দিকে দেখেন তাহলে বাংলাদেশের দিকে দেখতে পারবেন যে আপনাদের সাতক্ষীরা, তারপরে কিন্তু শ্রীকান্তপুর, মংলা, জিয়ানগর, তারপর বাগেরহাট, কাওয়াখালী, এই সমস্ত মির্জাগঞ্জ, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনাদের কিন্তু একটা মেঘ সৃষ্টি হয়েছে এবং এখানেও কিন্তু আপনাদের আংশিক বৃষ্টি হতে পারে খুলনা সহকারে, ঠিক আছে। এবং এখান থেকে আমরা যদি বজ্র বৃষ্টি মোডে যদি আমরা দেখে নিই তাহলে কিন্তু আমরা এখানে বুঝতে পারবো যে এখানকার পরিস্থিতি কেমন রয়েছে। আংশিক বৃষ্টি কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে বিকেলের পর থেকে, অর্থাৎ আজকে বিকেলের পর থেকে কিন্তু বৃষ্টিপাতের কিন্তু একটু লক্ষ্য করা যাচ্ছে যেই সমস্ত জায়গাগুলিতে আমি একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু আপনাদের বাংলাদেশের মির্জাগঞ্জ থেকে শুরু করে, জিয়ানগর থেকে শুরু করে বরিশাল, এছাড়াও বাগেরহাট
লালমনিরহাট থেকে শুরু করে মংলা থেকে শুরু করে শ্রীকান্তপুর, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু হতে পারে। এছাড়াও কিন্তু পশ্চিমবঙ্গের যে উপকূলবর্তী এলাকাগুলি রয়েছে, অর্থাৎ দেখতেই পারছেন এখানে লিখেই দেওয়া রয়েছে যে জয়নগর, মজিলপুর, গোসাবা, এছাড়াও কিন্তু বারুইপুর, এছাড়াও নামখানা, হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আংশিক বৃষ্টিপাত হলেও হতে পারে। এবং এখানে কিন্তু সঙ্গে কলকাতাও কিন্তু রয়েছে, আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতেই পারছেন। ঠিক আছে, কলকাতাও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজকে বিকেলের পর থেকে সন্ধ্যার মধ্যে। তো বন্ধুরা, আপাতত কিন্তু পশ্চিমবঙ্গের আকাশ বেশ কিন্তু পরিষ্কারই রয়েছে। তবে আপাতত আগামী 1-2 দিনের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে, কারণ বর্ষা কিন্তু এখনো পুরোপুরিভাবে কিন্তু প্রবেশ করেনি। এছাড়াও যদি আপনারা এখানে দেখতে চান তাহলে দেখতে পারবেন, আমরা যদি এখানে যদি বায়ুর মোডটা দেখে নিই, তাহলে বায়ুর মোডেই কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন একটু বঙ্গোপসাগর থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আর্দ্রতাজনিত কিন্তু দক্ষিণ বাতাসের ওপর ভর করে কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু ঢুকছে, আপনারা দেখতে পাচ্ছেন। তার জন্য কিন্তু ভ্যাপসা গরম এবং গোমট গরম কিন্তু আপনারা উপস্থিতি লক্ষ্য করতে পারছেন। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু এই আপডেট রয়েছে। এছাড়াও যদি আমরা উত্তরবঙ্গের দিকে দেখি যে বৃষ্টিপাতের বিষয়টা কি রয়েছে উত্তরবঙ্গে, তো এখানে কিন্তু বাংলাদেশের যদি উত্তরবঙ্গের কথা বলি তাহলে কিন্তু রংপুর, সিলেট থেকে শুরু করে ময়মনসিংহ এই সমস্ত জায়গায় কিন্তু আংশিক বৃষ্টিপাত হলেও কিন্তু হতে পারে। তবে আপাতত কিন্তু এই মুহূর্তে এই সমস্ত জায়গায় বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে। এছাড়াও কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই জায়গার আকাশ কিন্তু বেশ পরিষ্কারই লক্ষ্য করা যাচ্ছে। বৃষ্টিপাতের তেমন কিন্তু কোনো একটা সম্ভাবনা নেই আজকের মধ্যে। আর আগামীকালের আবহাওয়া কি থাকবে সেটা কিন্তু আগামীকাল আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আবহাওয়ার আপডেট যা ছিল তা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এভাবেই আপনারা আমাদের এই দ্য অল আপডেট ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।